এই ছেলেটা তার সামনে থাকা দ্বীপে কিছু একটা চকচক করতে দেখে, তাই সে সেখানে উঠে যায় এবং গিয়ে দেখে আলোটা আসছে একটি মূল্যবান পাথর থেকে, আর তার ওপরে ছিল একটি ডিম। ছেলেটি ডিমটা হাতে নেওয়ার সঙ্গে সঙ্গেই সেটার খোলস ফাটতে শুরু করে। তারপর সেখান থেকে বেরিয়ে আসে একটি ছোট্ট কচ্ছপ। ছেলেটি সেই পাথর আর কচ্ছপটিকে বাড়িতে নিয়ে আসে, কিন্তু তার বাবা কোনো প্রাণী বাড়িতে রাখতে দেয় না, তাই সে লুকিয়ে লুকিয়ে কচ্ছপটিকে খাবার দিতে শুরু করে। কিন্তু অবাক করার মতো ব্যাপার হলো, পরের দিনই ছোট্ট কচ্ছপটি 3 গুণ বড় হয়ে যায়। এদিকে তার বাবা ঘর পরিষ্কার করতে আসে। ছেলেটি তাড়াতাড়ি কচ্ছপটিকে কম্বলের নিচে লুকিয়ে ফেলে, কিন্তু তার বাবা তবুও সেটা দেখে ফেলে। তবে আশ্চর্যের বিষয়, কচ্ছপটি হঠাৎ গায়েব হয়ে যায়। পরে দেখা যায় ছোট্ট কচ্ছপটি বাতাসে ভেসে বেড়াচ্ছে, আর এই দৃশ্য পাশের বাড়ির মেয়ে দেখে ফেলে। এরপর ছেলেটি বুঝতে পারে এটা সাধারণ কোনো কচ্ছপ নয়, তাই সে সিদ্ধান্ত নেয় কচ্ছপটিকে আবার সমুদ্রে ছেড়ে দেবে। কিন্তু কচ্ছপটি আবারও তার পেছন পেছন চলে আসে। কোনো উপায় না পেয়ে ছেলেটি তাকে বাড়িতে নিয়ে আসে। তারপর থেকে ছেলেটি আর কচ্ছপটি প্রতিদিন একসঙ্গে খেলতে থাকে, কিন্তু কচ্ছপটি খুব দ্রুত বড় হতে থাকে। সে খেয়াল করে কচ্ছপটিকে দেখতে অনেকটা দানব গামেরারের মতো, তাই ছেলেটি তার বন্ধুদের ডেকে আনে। সেদিন রাতে তারা একটি স্কুটার নিয়ে কচ্ছপটিকে একটি ফাঁকা দ্বীপে রেখে আসে এবং সেখানে লুকিয়ে রাখে। এরপর যখনই সময় পায় ছেলেটি সেই দ্বীপে গিয়ে কচ্ছপটির সঙ্গে খেলা করত। কিন্তু কিছুদিন ধরে আশেপাশের সমুদ্রে বারবার জাহাজ ডুবে যাওয়ার খবর আসতে থাকে। সবাই বলছিল এর পেছনে নাকি একটি দানব আছে। ছেলেটির মনে সন্দেহ হয় এর সঙ্গে হয়তো কচ্ছপটির কোনো সম্পর্ক আছে, কিন্তু সে গিয়ে দেখে কচ্ছপটি ইতিমধ্যেই হারিয়ে গেছে। ঠিক তখনই শহরের মানুষ আতঙ্কে দৌড়াতে শুরু করে। হঠাৎ সেখানে হাজির হয় বিশাল এক গডজিলা। অনেক মানুষ তার সামনে আটকা পড়ে যায়, আর সেখানে সেই ছেলেটিও ফেসে যায়। তার বাবা ছেলেটিকে বাঁচাতে দৌড়তে যায়, কিন্তু গডজিলা তাদের দেখে ফেলে। ঠিক সেই সংকটের মুহূর্তে বিশাল এক সমুদ্র কচ্ছপ সেখানে এসে হাজির হয়, আর সেই কচ্ছপটিই ছিল ছেলেটির বড় করা কচ্ছপ। আর তার আসল পরিচয় হলো পুনর্জন্ম নেয়া গামেরা। তবে গামেরা স্পষ্টভাবেই গডজিলার তুলনায় দুর্বল ছিল, কিন্তু গামেরা ছিল খুব বুদ্ধিমান। যখন গডজিলা তার জিভ দিয়ে আক্রমণ করে, তখন কচ্ছপটা দ্রুত তার জিভ ধরে ফেলে এবং এরপর গডজিলার দিকে আগুন ছুড়ে মারে। শেষ পর্যন্ত গডজিলা সমুদ্রে গিয়ে পড়ে।